কনফিউজড এসা আসলে তারা কিভাবে ওষুধটা কিভাবে টেম্পারেচার নিয়ন্ত্রণ করতেছে। ট্যাবলেট ভিতরে গরমের তীব্রতার জন্য ভিতরে ডিসেবল হয়ে যেতে পারে। রৌদ্রমুখী দোকান যেন রৌদ্রের আলোটা সরাসরি পড়ে ওগুলিতে একটু এফেক্ট করে। প্রচণ্ড তাপের আঁচে গা পুড়ে যাওয়ার অবস্থা, তাপপ্রবাহে ও গরমের তীব্রতায় সবারই হাঁসফাঁস অবস্থা। এই অবস্থায় দোকানে নির্দেশিত তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। সংরক্ষণের সঠিক ব্যবস্থা না থাকায় বিভিন্ন ফার্মেসি ও দোকানে থাকা ওষুধের গুণগত মান কমে যাচ্ছে। জানা গেছে তাপমাত্রার কারণে কার্যকারিতা হারানো ঔষধে হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্য। দেশে 2 লাখেরও বেশি ফার্মেসি রয়েছে। এর মধ্যে মডেল কিছু ফার্মেসিতে নির্দেশিত তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ করা হয়। 90%-এরও নেই যথাযথ তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা। এতে করে এসব ফার্মেসিতে সংরক্ষিত সাধারণ ঔষধের পাশাপাশি অ্যান্টিবায়োটিক, টিকা, ইনসুলিন, রোগ নির্ণয়ের কিট ও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার উপকরণের মান নষ্ট হচ্ছে। মানহীন এসব ঔষধ জীবন রক্ষার পরিবর্তে জীবন বিনাশের কারণ পর্যন্ত হতে পারে। তবে গত কয়েক সপ্তাহের তাপপ্রবাহে নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখে ঔষধ সংরক্ষণ করতে পারছেন না ব্যবসায়ীরা। ট্যাবলেট ভিতরে গরমের তীব্রতার জন্য ভিতরে ডিসেবল হয়ে যেতে পারে। যাদের দোকানে এসি ডিসেবল নেই অথবা এসি ইউজ করে না তাদের দোকানেও সমস্যা হতে পারে। তাদের ফার্মেসি হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত, এর জন্য এরকম সমস্যা আমাদের হয় না। ন্যূনতম 12 ঘন্টা অথবা 5-6 ঘন্টা যদিও এসি যে কোনো দোকানে চলে তখন দোকানের ভিতরে আবহাওয়াটা শীততাপ নিয়ন্ত্রিত থাকে, ওই জন্য আর ট্যাবলেট নষ্ট হওয়ার কোনো চান্স নেই। কিছু মডেল ফার্মেসি ছাড়া বেশিরভাগ ফার্মেসিতে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই। বাকিগুলোতে ফ্যান ও রেফ্রিজারেটর ছাড়া ঔষধ সংরক্ষণে কোল্ড চেইন ব্যবস্থা নেই। এই অবস্থায় প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর গুণগত মান নষ্ট হচ্ছে, এমনকি ওষুধ পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা বাড়ছে। আমি আমার এখান থেকে আমি বলবো আমার ওষুধ আমার যে ওষুধের গায়ে প্যাকেটে লেখা আছে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অথবা 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে। তো ইনশাল্লাহ আমরা তো এটা মেনটেন করছি। যাদের এসি নাই সেটা আমিও কনফিউজড এসা আসলে তারা কিভাবে ওষুধটা কিভাবে টেম্পারেচার নিয়ন্ত্রণ করতেছে। যেহেতু 30 ডিগ্রি সেলসিয়াস লেখা আছে, সেক্ষেত্রে আমরা বাইরেই তো 31 ডিগ্রি সেলসিয়াস, 37 ডিগ্রি সেলসিয়াস বা 40 ডিগ্রি 43 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে। তো গুণগত মানটা আমার মনে হয় যে অতটা হয় না। বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে হাতে গোনা কয়েকটি দোকানে কোল্ড চেইন শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। এর বাইরে অন্তত অর্ধশত দোকানে এ ব্যবস্থা নেই। অনেক দোকানের কর্মীরা জানেনই না যে ঔষধ সংরক্ষণের জন্য নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন আছে। অনেক দোকানের স্বত্বাধিকারী জানান নির্দিষ্ট তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ না করলে গুণগত মান কমতে পারে, কিন্তু প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে কেউ খরচ বাড়াতে চায় না। তাই কোল্ড চেইন ব্যবস্থা বা এসি স্থাপন করে খরচ বাড়ানোর পক্ষে নেই কেউই। তবে জানা গেছে সংবেদনশীল ওষুধ ফ্রিজে রাখা হয়। যেগুলো ফ্রিজের আইটেম এগুলো ফ্রিজে থাকে, এগুলো আর কিছু নর্মাল এগুলো থাকে। নষ্ট হয়নি এখন পর্যন্ত, হয়ে যাওয়ার পরে যদি হয় তাহলে কোম্পানির ফেরত দিয়ে দিব। সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ করা না গেলে ওষুধের গুণগত মান থাকে না বা কার্যকারিতা হারানোর ঝুঁকি থাকে। কিছু ঔষধ অনেক বেশি স্পর্শকাতর, যেগুলো রেফ্রিজারেটর করতে হয়। অ্যান্টিবায়োটিক, বিভিন্ন ধরনের হরমোন, ব্লাড প্রোডাক্ট, যেগুলি বায়োসিমিউলেশন প্রোডাক্ট অর্থাৎ বায়োমলিকুলার ওষুধগুলো উচ্চ তাপমাত্রায় নষ্ট হয়ে যায়। তাতে স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে, যে কারণে ফার্মেসি বা ঔষধের দোকানে প্রশাসনের তদারকি বাড়ানোর তাগিদ দেন বিশেষজ্ঞরা। সবাইকে সঠিক তাপমাত্রায় ওষুধ রাখার পরামর্শ দিতে হবে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলেন, অনেকে বেশি ওষুধ কিনে ঘরে রাখে, সেগুলো সঠিকভাবে সংরক্ষণ করা না হলে ওষুধের গুণগত মান নষ্ট হয়ে যায়। এই বিষয়ে জনগণ, রোগী, ভুক্তভোগী সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। ঔষধ প্রশাসন অধিদপ্তরের তথ্যমতে দেশে নিবন্ধিত ফার্মেসি বা ঔষধের দোকানের সংখ্যা 2,32,535টি। এর মধ্যে মাত্র 528টিতে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। এর বাইরে বেশিরভাগ দোকানে সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ করা হচ্ছে না। তবে সমস্যাটি হয় ফার্মেসি বা ওষুধের দোকান পর্যায়ে।
ওষুধের দোকানিরা কোল্ড চেইন ব্যবস্থা রাখছেন না। দীর্ঘ সময় ধরে তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি থাকলে ওষুধের গুণগত মান কমে যায় বা পুরোপুরি নষ্ট হয়ে যায়। কিছু কিছু দোকান আছে যেগুলি ছোট ছোট সেটআপের দোকান, ওগুলিতে আপনার এসেই করার সিস্টেম নাই। রৌদ্রমুখী দোকান, যেমন রৌদ্রের আলোটা সরাসরি পড়ে, ওগুলিতে একটু এফেক্ট করে আর কি। এমনিতে যেগুলি নর্মালিতে বিল্ডিংয়ের ভিতরে ছাড়ে, ওগুলিতে তেমন একটা সমস্যা হয় না। মোটামুটি বাতাস থাকলে সমস্যাটা হয় না। এগুলো তদারকির দায়িত্ব ওষুধ প্রশাসন অধিদপ্তরের। অতিরিক্ত গরমে অনেক সময় মেয়াদ থাকলেও ওষুধের রং পরিবর্তন হয়ে যায়, এমনকি গলেও যায়। এক্ষেত্রে বিক্রেতাদের সঙ্গে ক্রেতাদেরও সচেতন হতে হবে। যেসব দোকানে ওষুধের সংরক্ষণ ব্যবস্থা ভালো নয়, সেসব ফার্মেসি থেকে ওষুধ কেনা থেকে বিরত থাকতে হবে। জাতীয় ওষুধ নীতি 2016-এ বলা হয়েছে প্রত্যেক ওষুধের দোকানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং রেফ্রিজারেটর ব্যবস্থা থাকা বাধ্যতামূলক। এক্ষেত্রে ওষুধ প্রশাসন অধিদপ্তর, ফার্মেসি কাউন্সিল, ওষুধ মালিক সমিতি, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি মিলে মাঠ পর্যায়ে ওষুধের সংরক্ষণ ও নিয়ন্ত্রণে এগিয়ে আসা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।